চলতে ফিরতে এই সূরার জিকির করুন, রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দিবেন। যত বেশি এই সূরা পড়বেন আল্লাহ তাআলা আপনার রিজিকে, টাকা পয়সায়, ধন দৌলতে, আর্থিকের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন। একজন গ্রাম্য সাহাবী নবীজির কাছে আইসা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ওগো আল্লাহর হাবিব, আমি পরিশ্রম করি, হাড় ভাঙ্গা পরিশ্রম করি, আমি টাকা পয়সা ইনকাম করি, কিন্তু টাকা পয়সার মধ্যে বরকত হয় না। ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি আমল দেন যে আমল করলে আমি ধনী হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, চলতে ফিরতে নামাজের পড়ে দিনে রাতে সব সময় কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরা পড়ো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহর রাসূল বললেন, ধনী হওয়ার সূরাটি শিখিয়ে দিলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন। আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসা থেকে বের হয়েছি কাজে যাব বলে, কিন্তু কাজে না গিয়ে আপনার কাছে চলে এসেছি। ওগো আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, গ্রাম্য সাহাবী তো সহজ সরল। ওই সাহাবী বলে, আপনার কাছে নাকি দৈত্য আসে, জিন আসে। আল্লাহর নবী বুঝতে পারলেন। নবীজি বললেন, না, আমার কাছে যিনি আসেন তিনি দৈত্যও না, জিনও না, আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসেন। ওই গ্রাম্য সহজ সরল মানুষটি, সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি কি গীত আসে, আপনি নাকি কি গীত পড়েন। সহজ সরল মানুষ তো, কোরআন শরীফের নামটাও তিনি সঠিকভাবে মনে থাকে না। আল্লাহ নবী বুঝতে পারলেন কোরআন যে নাজিল হয় সে কথাটি সাহাবী বলছেন। আল্লাহ নবী বললেন, সাহাবী, এটা কোনো গীত না, কবিতা না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আল্লাহ পাকের বাণী। নবীজি বললেন, এ সাহাবী, তুমি যেহেতু আমার কাছে এসেছো, কিছুক্ষণ পূর্বে কোরআন আল কারীমের শ্রেষ্ঠ আল্লাহর পরিচয় সম্পর্কে একটি সূরা নাজিল হলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি নাজিল হলো। আল্লাহর নবী বললেন, পড়ো আমার সাথে। একবার পড়লেন, সাহাবী পড়তে পারেন না। নবীজি বললেন, দ্বিতীয়বার বলে দিলেন, সাহাবী নবীজির সাথে সাথে বললেন। তৃতীয়বার নবীজি পড়ালেন, সাহাবী পড়লেন। নবীজির পড়া শুনে কয়েকবার যখন নবীজি পড়ালেন, সাহাবী ছোট্ট সূরাটি মুখস্থ করে নিলেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকজন সাহাবী ছিল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনার গ্রাম্য সাহাবী কাজ বাদ দিয়া আপনার কাছে এসেছে, আর আপনি কোরআন আল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস মুখস্থ করিয়ে দিলেন। আর গ্রাম্য সাহাবী যে মুখস্থ করতে পেরেছে, আমি কোরআনের সম্মানে এই গ্রাম্য দরিদ্র সাহাবীকে আমার ঘরের মধ্যে একটি গর্ভবতী উটনি আছে, সে উটনিটিকে এই সাহাবীকে হাদিয়া গিফট করতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। সাহাবী বাড়ি থেকে গর্ভবতী উটনিটাকে নিয়ে এসে সাহাবীকে হাদিয়া দিলেন। সাহাবী খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খবর পাঠালেন, এ জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও, ওই যে সাহাবী কোরআনের সম্মানে শুধু একটি গর্ভবতী উটনি দিয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ জান্নাতি গর্ভবতী উটনি আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কোরআনের সম্মান
আল্লাহর কোরআনের মর্যাদা যারা করবে, যারা কোরআনকে সম্মান করবে, তাদের রিজিকের কখনো অভাব হবে না। কোরআন আল কারীমের সূরাতুল ইখলাসটি এতটাই দামি সূরা, আপনি যদি একবার সূরাতুল ইখলাস পড়েন, আল্লাহ পাক আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি দিয়ে দিবেন। আপনি যদি 2 বার পড়েন 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। আপনি যদি 3 বার পড়েন সম্পূর্ণ কোরআন আল কারীমের খতমের নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, কোরআন আল কারীম 3 বার যদি পড়েন 1 খতম কোরআনের নেকি পেয়ে যাবেন। এজন্য বেশি বেশি সূরা ইখলাস পড়ুন, হাঁটতে চলতে ফিরতে সূরা ইখলাস পড়ুন, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ুন। সূরাতুল ইখলাসকে যারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিলে সহজেই বুঝতে পারবেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, নবীজির সাথে কথোপকথন করতেছেন। এবার নবীজি কথা বলতেছেন জিবরাইলের সাথে। রাস্তা দিয়ে নবীজির একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছেন। জিবরাইল বললেন, মায়ার নবী গো, ওই যে সাহাবী যাচ্ছেন সে কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, জিবরাইল আপনি চিনলেন কিভাবে? নবীজি বললেন, শুধু চিনেই না, আবু যরকে মহব্বত করে ভালোবাসি। শুধু আমিই ভালোবাসি না, আসমানের জমিনের সকল ফিরিস্তারা ভালোবাসে। শুধু আসমানের ফিরিস্তারাই ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে ভালোবাসেন। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি, কোন আমলের কারণে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর সূরা ইখলাসকে মহব্বত করে ভালোবাসে, সূরা ইখলাসকে মহব্বত করে। এজন্য সম্মানিতা মা বোন, আপনি চলতে ফিরতে, ও মুসলিম ভাই, অভাব অনটন সব দূর হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হবেন, অসংখ্য নেকির মালিক হবেন, অভাব অনটন চলে যাবে। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সূরাতুল ইখলাসের আমল করুন, আল্লাহ তাআলা দুনিয়াতে ধনী বানিয়ে দিবেন। সূরাতুল ইখলাস পড়ার কারণে একজন সাহাবীর জানাজায় 50,000 ফেরেশতা জানাজায় উপস্থিত হয়ে গেছে। সূরাতুল ইখলাসকে মহব্বত ভালোবাসা পড়ার কারণে একজন সাহাবীর জানাজায় 50,000 ফেরেশতা জানাজায় উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বেন। সূরাতুল ইখলাস হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় সুন্দরভাবে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এজন্য আপনি যখনই অবসর পাবেন, যখনই আপনি সময় পাবেন, সব সময় জবানে সূরাতুল ইখলাস আপনি হাঁটতে চলতে ফিরতে আপনি পাঠ করুন। সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করুন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো হতে জন্ম গ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা তিনি মালিক, তিনি খালেক, হায়াত দাতা, রিজিক দাতা, সব কিছু যিনি দান করেন, সর্বময় ক্ষমতার মালিক। একমাত্র মন থেকে দিল থেকে এ কথা একদম মনের মধ্যে গেঁথে নেন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছি। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, জান্নাত দিবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, তাদের কোনো টেনশন নাই। এজন্য অভাবে আছেন সূরা ইখলাস পড়ুন, দুশ্চিন্তা আছেন সূরা ইখলাস পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। নবীজি বলছেন হাদিসের মধ্যে, আমার কোনো উম্মত যদি 10 বার সূরা ইখলাস পড়ে,
আল্লাহর নবী বলেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ পাক জান্নাতে তার জন্য বিল্ডিং তৈরি করে দিবেন। আরও 10 বার পড়লে আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন। প্রত্যেক 10 জান্নাতে বিল্ডিংয়ের মালিক হবেন। জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণমণি মুক্তা জমরুদ মেশকে আম্বর দ্বারা। এজন্য সব সময় বেশি বেশি সূরা ইখলাস পড়ুন। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে ফুরন্ত বারাকা দিবেন, ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে চলতে ফিরতে এই সূরার জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।